অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পকে কেন্দ্র করে খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সুখবর চলে এসেছে। যে সমস্ত মহিলারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেল না, তাদের জন্য বিশেষ করে এই খবরটা। আর রাজ্য সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছে আরও 50 লক্ষ মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাঠাবে। সেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যারা এখনো পর্যন্ত টাকা পেল না, সেই তাদের জন্য নতুন একটা পোর্টাল খোলা হয়েছে তাদের অভিযোগগুলো জানানোর জন্য। সেই অভিযোগ আপনি কোথায় জানাবেন এবং সেই অভিযোগগুলো জানানোর পরে আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন কিনা। রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশিকায় যে 50 লক্ষ মহিলাকে অতিরিক্ত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণা করেছে, সেই অতিরিক্ত মহিলারা কারা কারা যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবে। এবং আপনি যদি এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা না পান, সেক্ষেত্রে আপনার করণীয় কি, যাতে আপনি পরবর্তীকালে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা পেতে পারবেন, এই সংক্রান্ত সমস্ত বিষয়টি কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে নতুন নির্দেশিকায় জানানো হয়েছে। এই সংক্রান্ত সমস্ত ডিটেলস আজকের প্রতিবেদনে চলে এসেছে। আমরা কিন্তু আজকের এই ভিডিওতে সেই ডিটেলসগুলো জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। সব ধর্মের মানুষই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন, দেখা হচ্ছে না কোনো ধর্ম বর্ণ, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রেক্ষিতেই টানলেন আগের তৃণমূল সরকারের তুলনা। শুভেন্দুর মন্তব্য, এখনও অবধি টাকা ট্রান্সফার হয়ে গিয়েছে 1,45,64,472 জনের অ্যাকাউন্টে। এর মধ্যে মুসলিম বেনিফিশিয়ারি আছেন 19,20,000। যারা যোগ্য তারা হিন্দু কি মুসলিম কি বিজেপি কি তৃণমূল কি সবাই পেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, উনি পারবেন নাকি দেখাতে এসব করে? আমি শুধু নন্দীগ্রামের একটা গ্রামের কথা বলবো। 86% হিন্দু বাস করে হরিপুর গ্রাম পঞ্চায়েতে। 54 জনকে আবাস দিয়েছিলেন, 2 জন হিন্দু আর 52 জন মুসলমান। একটা গ্রাম অ্যাপিজমেন্ট। একটা গ্রামে 86% হিন্দু বাস করে, 54 জনকে আবাস দিয়েছেন, 2 জন হিন্দু আর 52 জন মুসলমান। গোটা রাজ্যের হিসাব আছে আমার কাছে। উল্লেখ্য, প্রথম থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী তোষণের রাজনীতি করে এসেছেন বলে শুভেন্দুর তো। মূলত অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া নিয়ে সোমবারই মমতা ফেসবুক লাইভ করেন। পরে নবান্নে সেই প্রশ্ন তুলে বর্তমান মুখ্যমন্ত্রীর আক্রমণ, আপনি কি লেভেলের অ্যাপিজমেন্ট করেছেন? বিজেপি করার অপরাধে, হিন্দু হওয়ার অপরাধে মতুয়া নমশূদ্র রাজবংশী আদিবাসী পাহাড়ে 1 লক্ষ মহিলাকে আমরা অন্নপূর্ণা যোজনার যারা যোগ্য তারা টাকা পেয়েছেন। আপনি পারবেন নাকি এসব হিসাব দেখাতে? এত তাড়াহুড়ো করার কিছু নেই। ভবানীপুর থেকে বলার পরে যারা যোগ্য তারা ভরসা করেছেন। জুনে দিয়েছিলাম 28 লক্ষ, তাড়াহুড়োতে তালিকা করা হয়নি, কিন্তু কমিটমেন্ট ছিল, শুরু করেছিলাম। তথ্য তুলে জানান, দ্বিতীয় মাসে দিয়েছি 1,19,00,000, এই মাসে দিয়েছি 1,45,64,472 জনকে। আগেও তিনি জানিয়েছেন যোগ্য হলে আরও নাম যুক্ত হবে। 20 লাখ 25 লাখ টাকা কোনো ফ্যাক্টর নয়। পোর্টাল চালু হয়েছে, 31শে আগস্টের পরে স্টাডি হবে। পোর্টালে 4.5 লক্ষ মা বোন দিদি অভিযোগ করেছেন। একটা বড় সংখ্যক বাদ দিতেও চেয়েছে। মুখ্যমন্ত্রীর কথায় উনি নাকি বলেছিলেন যে বিজেপি তো সবাইকে দেবে বলেছিল, তা যোগ্য অযোগ্য তো সব কিছুতেই থাকে। উনি তাহলে 25 থেকে 60 করেছিলেন কেন? ওর যদি সকলকে দেওয়ার ইচ্ছা ছিল তা উনি তো বলতেন সব মহিলারাই পাবে। তাহলে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পকে কেন্দ্র করে যে তথ্যটা উঠে চলে এসছে, যে সমস্ত মহিলারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আগস্টে টাকা পেয়েছেন, এছাড়াও আরও অতিরিক্ত 50 লক্ষ মহিলাকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার কথা ঘোষণা ইতিমধ্যে করে দিয়েছেন রাজ্যের সরকারের তরফ থেকে। এবং রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটা পোর্টাল শুরু করা হয়েছে শুধুমাত্র অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অভিযোগ নেওয়ার জন্য। এবং সেই পোর্টালে ইতিমধ্যে 4.5 লক্ষ অভিযোগ জমা পড়েছে অন্নপূর্ণা ভান্ডারকে কেন্দ্র করে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।